গৃহবধূর পিতা উনি আমাদের কাছে একটা এফআইআর করেন। এফআইআরে জানা যাচ্ছে যে গত 4 বছর আগে ওনার সাথে বর্ণারায়ণের ইয়ের সাথে বিয়ে দেওয়া হয়। বর্ণারায়ণ অঞ্জন দাস বর্ণারায়ণ অঞ্জন দাসের সাথে বিয়ে দেওয়া হয়। বিয়ে তারা 2-3 মাসে প্রথম 2-3 মাস ভালোই ছিল। তারপর থেকে ওর স্বামী সবসময় সেভারাল টাইমস ফিজিক্যালি এবং মেন্টাল টর্চার করতো। তারা মাঝখানে বেশ কয়েকবার গ্রাম্য সালিসি তার চেষ্টা করেছে, কিন্তু সে তার ফিজিক্যালি টর্চার অব্যাহত রাখে। তো 29শে জানুয়ারি, যেটা উনি জানালেন 29শে জানুয়ারি আবার তারা টর্চার করেছে। টর্চার করার পরে সে মহিলা বধূ হোপলেস হয়ে এসে বাপের বাড়ি ছিল এখানে কাঠালিয়া পঞ্চায়েতের স্কুলটিলা এলাকাতে ওর বাপের বাড়ি, ওখানে নিয়েছিল। তো মাঝখানে যে অভিযোগে 1 মাসের মধ্যে যে 1 মাস যে এখানে ছিল, 1 মাসের মধ্যে তার স্বামী, অভিযুক্ত স্বামী, সে কখনো একবারও ফোন করেনি। মহিলা ফোন করার চেষ্টা থাকলেও ফোন করেনি। সবচেয়ে বড় দুঃখজনক সেটা 3 বছরের ছেলে শিশু আছে, শিশু দেখার জন্য একবার আসেনি মরিচালন। তো লাস্টে সে হোপলেস হয়ে 29 ফেব্রুয়ারি দুপুরবেলা ফাঁসি দিয়েছে। আমরা ব্যাপারটা খুব সিরিয়াস নিয়েছি, একদম ভিডিওগ্রাফি করে প্রপার পোস্টমর্টম করেছি। আসামি খবরটা পাওয়ার পর আসামি পলাতক হয়ে গেছিলো। আমরা বিভিন্ন জায়গায় প্রচণ্ডভাবে চতুর্দিকে আমরা রেড করেছি। ফাইনালি আজকে ভোররাত্রে আমার ইন্সপেক্টর অপর্ণা দেবনাথ ওকে অ্যারেস্ট করে নিয়ে এসে আমরা তাকে কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা সিরিয়াসলি ব্যাপারটা দেখছি।